এদিকে ডোনাল্ড ট্রাম্পের একটা বয়ান এসেছে, তিনি বলছে জো বাইডেন পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। ও বলেছে যে আমরা এখন মনে হচ্ছে যে বিশ্বযুদ্ধের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। জুম্মার দিন ছিল শুক্রবার। ইয়েমেনের রাজধানীতে জনগণ এবং ছোট ছোট বাচ্চা তারাও চাচ্ছে যে ইয়েমেনের ওপরে যে হামলা হয়েছে আমেরিকার কাছ থেকে এইটা বদলা লওয়া চাই। এইভাবেই তারা আন্দোলন করছে, বিশাল সংগঠন সরঞ্জাম, বিশাল আন্দোলনের যে ঢেউ সেখানে দেখা যাচ্ছে। ইয়েমেনের বাচ্চারাও বলছে যে তোমরা আগে বাড়ো, তার সরকার এবং তার সেনাবাহিনীর উপরে তোমরা আগে বাড়ো, আমরা আমেরিকার উপরে বদলা লওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে আছি। আগে ইয়েমেনের টার্গেট ছিল ইসরায়েল, কিন্তু এখন ইসরায়েল এবং আমেরিকা এবং ব্রিটেন তিন দেশকেই তারা টার্গেট করতে চায় এবং প্রতিশোধের আগুন তাদের চোখে মুখে যেন জ্বলছে। এই সংগঠনের প্রবক্তা এটাও বলছে যে আমরা জাহাজের উপরে আক্রমণ করি, কিন্তু কারুর জাহাজ নিয়ে আমরা খেলা করি না। কিন্তু আজ যে আমেরিকা যেটা করেছে তা আমাদের তো সেনাবাহিনী 5 জন মারা গেছে। আমরা এবারে এতদিন নাগাদ যে জাহাজের উপরে হামলা করেছি, এবারে আমরা চাই এটা আবারও যুদ্ধের রূপ নেয়। ইয়েমেনের হুতিরা যে আক্রমণ করে শুধু জাহাজের উপরেই আক্রমণ করে, কোনো মানুষের উপরে আক্রমণ করে না। আর এতদিন নাগাদ যে যুদ্ধ যে জাহাজগুলোতে আক্রমণ করেছে সেখানে শুধু ব্যবসার যেসব জাহাজ আছে ইসরায়েলের দিকে যেসব জাহাজগুলো যায় সেইগুলোর উপরেই হামলা করে ইয়েমেন। যেরকম সৌদি আরব, ইউএই, বাহরাইন এইসব দেশ যখন ইসরায়েলের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সাপোর্টে আছে তখন আর কি বলবে। শুধু এই হাওয়াই হামলার জন্য আমেরিকা একাই রাজি না, অনেক দেশ আছে যারা রাজি আছে। কানাডা, ডেনমার্ক, বাহরাইন, এরকম আরও অনেক দেশ আছে যারা এই হামলা করার জন্য রাজি। জার্মানি আছে, নেদারল্যান্ড আছে, এইরকম 10টা দেশ আছে যারা হামলা করার পক্ষে। দেখো যারা স্পেন, যেরকম ফ্রান্স, এদেরকেও বলেছিল, কিন্তু তারা যদি হাওয়াই হামলা করার জন্য কোনো রকমভাবে রাজি হয়নি। এদিকে ন্যাটোর থেকে বলা হচ্ছে যে এই যে হামলা হয়েছে এই হামলাটা খুব সামান্য হালকার উপর দিয়েই এই হামলাটা করা হয়েছে। এটাও বলছে ন্যাটো যে এখন যেটা করেছে, যে হামলা করেছে, এই হামলাটা আমেরিকা এবং ব্রিটেন নিজের বাঁচার জন্য এটা করেছে। তাদের যে জাহাজগুলো যাচ্ছে তার উপরে যে হামলা করছে, এই হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলাটা করেছে। কিন্তু অ্যাকচুয়ালি ইয়েমেনের হুতিরা শুধু ইসরায়েলগামী জাহাজের উপরেই আক্রমণ করত। এখন তাদের টার্গেট বর্তমানে আমেরিকা, ব্রিটেন দুজনে। আর একটা বড় খবর সম্ভবত আসছে, সেটা হচ্ছে যে গাজায় এতদিন যে ইসরায়েল বোম্বিং করেছে, যুদ্ধ চালিয়ে গেছে, তারপরেও গাজার প্রতিরোধগামী সংগঠন আজও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজ 100 দিনের উপর হয়ে গেছে এই যুদ্ধটা। তারপরেও কিন্তু গাজার যে প্রতিরোধগামী যেসব সংগঠন আছে তারা কিন্তু আজও সেই দখলদারদের উপরে হামলার পর হামলা করেই যাচ্ছে। কিন্তু ইসরায়েল যেটা করছে সেটা অ্যাকচুয়ালি শুধু গাজাটাকে ধ্বংসই করছে মাত্র, এছাড়া আর কিচ্ছু না। এদিকে গাজার উপর থেকে বেল্ট লাইয়ার বাসিন্দারা আবার ফের তাদের যে বাস্তব ভিটেই সেখানে ফেরার জন্য তৈরি হচ্ছে, কারণ দখলদার বাহিনী এখান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। এই জন্যই তার লাইরি বাসিন্দারা আবার ফেরার জন্য তাদের ঘরে ফিরবে বলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদিকে আর একটা খবর আসছে যে ইয়েমেনের হুতিরা বলছে যে যেভাবে আমেরিকা এবং ব্রিটেন দুজনেই যেভাবে আমাদের উপরে হামলা করেছে এর জবাব আমরা দেব।
হুতি গোষ্ঠীর রাজনৈতিক ব্যারেটের সদস্য আসাদ বেল্ট তাদের আক্রমণের কারণে ওয়াশিংটন এবং লন্ডনের সঙ্গে আরও বিরোধীপূর্ণ অবস্থায় যাবে বলে ঘোষণা দিয়েছে। খবর এই পর্যন্ত। আপনারা আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনাদের কমেন্ট বিশেষ মতামত আমাদেরকে জানিয়ে দিন।